তিনি একটা কমপ্লিট মানুষ ছিলেন। তিনি বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ মডেল ছিলেন। আজও তিনি আমাদের, তাকে যদি আপনি বিচার করেন, যদি সংসারী মানুষ হিসেবে আপনি দেখেন, সংসারী মানুষ তিনি কিন্তু সংসার করেছেন, বিয়ে শাদী করেছেন, তারও বাচ্চা কাচ্চা হয়েছে। আমরা যারা সংসার করছি আমাদেরকেও সংসার করাটা শিখতে হবে কার কাছ থেকে? বলেন কথা বলেন, রাসূলুল্লাহর কাছ থেকে, তাই না? কিতাব পড়বো যে রাসূলুল্লাহ এইভাবে সংসার করেছেন, আমরাও যেহেতু নবীর উম্মত, তিনি যেভাবে সংসার চালিয়েছে আমরাও নবীর ইতিহাস পড়ে নবীকে দেখে দেখে আমরাও নবীর মতো করে সংসার চালাবো। তার বিবাহিত জীবনে ধরুন প্রথম বিবাহ করেছেন 25 বছরে, ওখান থেকে যদি আমি হিসাব করি 63 বছরের জীবন, তাহলে 38 বছর তার বিবাহিত জীবন আমরা দেখতে পাই। 38 বছর, এই 38 বছরের সাংসারিক জীবন তিনি কিভাবে ছেলে পিলে নিয়ে, নাতি নাতি নিয়ে, বউ বাচ্চাদেরকে নিয়ে কিভাবে তিনি সংসার করেছেন, এটা যদি আমরা জানতাম, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, মুসলমানদের পরিবারের ভিতরে কখনো ঝগড়া হতো না। আচ্ছা, রাসূলুল্লাহর পরিবারে কোনোদিন ঝগড়া হয়েছিল শুনেছেন? কখনো ঝগড়া কোনোদিন হয়নি। নবীর পরিবারের আর্থিক অবস্থা কি জমিদারি ভাব ছিল? কি ছিল? গরিব, একেবারেই গরিব ছিল, কিন্তু ঝগড়া হয়নি। কেন হয়নি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন রান্না করছেন, রাসূলুল্লাহ বাইরে থেকে ঘরে প্রবেশ করলেন, ডাকলেন স্ত্রীকে, বললেন আমি রান্না করছি। রাসূলুল্লাহ চুলোর পাশে গেলেন, বললেন কি রান্না করছো আজকে? বললেন লাউ। আয়েশা সিদ্দিকা চুলোর পাশ থেকে একটু উঠেছে, রাসূলুল্লাহ ঠিক সেই সময় যে লাউয়ের হাঁড়ির সরপোষ নাবিয়ে ওতে আবার খানিকটা ঝোল দিয়েছে, পানি দিয়েছেন, তার ঝোল বাড়ি। আয়েশা সিদ্দিকা এসে রাগ ঝাল করছেন যে একেতে লাউ, তাতে আমি ঝোল দিয়েছি, ফের আবার পানি দিলে, এ লাউ কি খাওয়া যাবে? আজকে বাড়িতে যদি দুপুরে কোনো মেহমান আসেন আর তারা যদি আমার বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেন, তাহলে এই তরকারি তারা খাবে আর বদনাম দেবে আমার, আমি এই বদনামের ভাগ নিতে পারবো না। যদি তারা জিজ্ঞেস করে তরকারি ভালো কি খারাপ, কে রান্না করেছে, আপনি আপনার দায় নেবেন। কে বলছে? আয়েশা সিদ্দিকা। কাকে বলছেন? রাসূলুল্লাহকে বলছেন যে তরকারি খারাপ হওয়ার দায় আপনার, আমার না। রাসূলুল্লাহ বললেন জানো আয়েশা, তুমি তো খানিকটা ঝোল দিয়েছো আমি জানি, আবার আমি খানিকটা ঝোল দিয়েছি, যার জন্য তুমি রাগারাগি করছো। তবে একটু মনে রেখো, আমাদের এই তরকারিটার টেস্ট একটু কমে গেলেও পরিমাণটা বাড়লো, আশেপাশের বাড়িতে এক বাটি করে তরকারিটা দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতিবেশী যারা আছে ওদেরকেও এক বাটি করে লাউ তরকারি দেওয়া যাবে, একটু মজা কম হলেও 5 জনের বাড়িতেও দেওয়া যাবে। আচ্ছা, নবীর সাংসারিক একটা গরিব মানুষের মানসিকতা যদি এই হয়, আর আমরা যারা নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার আশাবাদী, আমরা যদি আমাদের বাড়ির চারপাশের মানুষের সঙ্গে যদি এই সম্পর্কটা রাখতে পারতাম, তাহলে মুসলমানের টাকার কোর্টের উকিল মোক্তারদের দিতে হতো কেস কাপটা, মামলা মোকদ্দমা। মুসলমানের জন্য মানানসই না। আমি বলছি সংসারী মানুষ হিসাবে নবীকে একবার বিবেচনা করুন, কি অসাধারণ ব্যক্তিত্ব পেয়েছে। বাইরে থেকে কোথাও থেকে এসেছেন,
জামা কাপড়গুলো রেখে আয়েশাকে বললেন জামা কাপড়গুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিও, একটু পরিষ্কার করে দিও, আমি একটু কাজে যাচ্ছি, দুপুরে কিন্তু আমি আর এক জায়গায় বার হব। আমি বাড়িতে এসে স্নান করে খেয়ে দিয়ে আমি আবার এক জায়গায় বার হব, আমার জামা কাপড় কেচে রেখে রাসূলুল্লাহ বলে আবার বেরিয়ে গেছে। যথারীতি দুপুরে বাড়ি এসে দেখছেন সেই জামা কাপড় একটাও পরিষ্কার করা হয়নি, যেভাবে বলা করা ছিল সেইভাবেই পড়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যথারীতি সংসারের রান্না বান্না নিয়ে উনি পড়ে আছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামা কাপড়গুলো নিলেন আর ঘরের ভেতরে আম্মাজি আয়েশা সিদ্দিকার জামা কাপড় যেগুলো নোংরা ময়লা ছিল সেগুলো নিয়ে যথারীতি উনি ওনার জায়গায় বসে নিজের জামা, ওনার স্ত্রীর জামা কাপড় সবটাই নিজে পরিষ্কার করছেন। আয়েশা সিদ্দিকা বুঝতে পেরে একটা টাইমে ছুটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছি, আমার মনে ছিল না, তাই বলে আপনি আমার জামা কাপড় পরিষ্কার করে আমাকে লজ্জা দিচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা প্রতিদিন তো তুমি আমার জামা কাপড় কেচে দাও, হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে কৈফিয়ত করেন তোমার স্ত্রী তো সারা জীবন তোমার জামা কাপড় কেচেছে, তুমি কি একদিনও তোমার স্ত্রীর জামা কাপড় কেচেছো? সেদিন আমি কি জবাব দেব বলো? সেই জন্য সুযোগ যখন আজকে পেয়েছি আমারগুলোও হোক, সেই সঙ্গে তোমার জামাগুলো সাফ হয়ে যাবে। আচ্ছা ঠিক ওই জায়গাটা ধরুন আপনি আপনার শালির মেয়ে জামা কাপড় কাচতে বলে গেছেন, বউ দলা করে রেখে দিয়েছে, একটাও কাঁচা হয়, বাড়ি এসে তাল দেখি মুখ দেখ কিরাম বেরোবে, বাংলা না হিন্দি? বলেন। রাসূলুল্লাহ কত নামাজ পড়েছেন, কত রোজা করেছেন, কত জিকির করেছেন, কত যুদ্ধ করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমাদের জন্য तमाम জীবন ধরে কি কাজ করেছেন পরে বুঝবেন। সাংসারিক মানুষ হিসাবে তিনি যে আদর্শ রেখে গেছেন সেগুলো যদি আমরা নিতে পারতাম, আমি আশা করতে পারতাম যে মুসলমানদের ঘরে আর পরিবারের ঝগড়াঝাটি থাকতো না। কিন্তু আমরা শুধুমাত্র মুখে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এটা মুখে স্বীকার করেছি, কার্যত আমরা কাজের জায়গায় নবীর আখলাক আদর্শ নীতিগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। এই জন্য বলছিলাম, আমি একটু ছুঁয়ে যাচ্ছি, হাসিবুর রহমান সাহেব একটু বলবেন, আবার হাসিবুরির কপাল ভালো, সম্ভবত আবার খিচুড়ি তুলতে হতে পারে সামনে বছরের জন্য, কারণ এবছর খিচুড়ি না তুলি সামনে বছর আবার খাজা মঈনুদ্দিন চিশতির হাঁড়ি চাপবে কি, সেও ভালো, হাসিবুরির কপালটা ভালো। এই 1 ঘন্টায় ওয়াজে আপনি নবী চিনবেন আর নবী বুঝবেন। আল্লাহর নবীকে নিয়ে একটা বই কিনুন, সিরাতুন নবী, দালাইলুন নবুয়াত, শাওয়াহিদুন নবুয়াত, আর রাহিকুল মাখতুম, বিশ্ব নবী, জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ধরনের প্রচুর পরিমাণ কিতাব আছে। 100 টাকা থেকে শুরু করে 300-400 টাকায় অনেক মোটা মোটা বই পাওয়া যায়। এই রকম বই কিনুন, প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট আপনি বই পড়ুন, আপনার নাতিপুতিরা শুনুক বা নাতিপুতিরা পড়ুক, আপনি একটু শোনেন। কসম খোদার করে বলছি, আপনার ওই কুঁড়ে ঘরে শুয়ে শুয়ে কোনো না কোনো দিনে ঘুমের ঘোরে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব হয়ে যাবে। ভালোবাসাটা মৌখিক না, কার্যত দেখাতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন আমি একটা টাইম তোমাকে নিয়ে একটু ভাবি, তোমার কথাগুলো, তোমার জীবনীগুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যেখানে আপনাকে নিয়ে আলোচনা হয়
আপনার সম্পর্কে আলোচনা হয়, আপনার আলোচনা বা আপনার সম্পর্কের আলোচনা যেখানে হয়, আমি আল্লাহ বলছি দুনিয়াতে সমস্ত আলোচনার মজলিসের তুলনায় যে মজলিসে আপনার আলোচনা হয় বা আপনাকে নিয়ে আলোচনা হয়, সেই মজলিসটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান। বলুন সকলে সুবহানাল্লাহ। এই জায়গাটায় বসেছেন, ওই ডেকোরেটরের চট, কোনো তোষক নেই, কার্পেট নেই, একেবারেই সাধারণ সাবলীল। পৃথিবীর মানচিত্রে যদি বিচার করেন, আমার মনে এই ধরনের এত গরিব মজলিস আর কোথাও হয় না। লাল কার্পেট থাকে, চেয়ার থাকে, অনেক তোষক থাকে, বিরাট হাইফাই থাকে, আবার সেখানে অনেক টাকাও বাজেট থাকে, কিন্তু সেই মজলিসে আমার রসুলকে নিয়ে কোনো কথা হয় না। তার মানে ওই মজলিস আল্লাহর কাছে 5 পয়সা গুরুত্ব রাখে না। আমাদের মজলিসের দাম কম, কিন্তু এর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। কেন বেশি? আমরা নবীকে নিয়ে আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যেখানে আপনি আলোচনা করবেন অথবা যেখানে আপনাকে নিয়ে আলোচনা করা হবে, দুটো ক্ষেত্রে। রাসূলুল্লাহ যখন হায়াতে ছিলেন তখন তিনি সাহাবীদেরকে নিয়ে মজলিস করতেন। মজলিস মানে জানা বোঝার মজলিস। কখনো সাহাবীরা হুজুরের বাড়িতে আসতেন, কখনো রাসূল সাহাবীদের আমন্ত্রণে তাদের বাড়িতে যেতেন। আড়ম্বর কিছু ছিল না, বিরাট বড়ং কিছু ছিল না, একেবারেই সাদামাটা। তো সেই জায়গাগুলোতে নবী নিজের জবান দিয়ে সাহাবীদেরকে যে পরামর্শ দিয়েছেন, আদেশ করেছেন, উপদেশ দিয়েছেন, এই আদেশ উপদেশের মজলিসটা আল্লাহ বলেছেন সবচেয়ে বেশি মর্যাদা আমার কাছে। ভেরি গুড। তো রাসূল চলে গেছেন আজ থেকে 1300 বছর আগে। আমাদের এই মজলিসে রাসূল বক্তব্য দিতে আসবেন না। তিনি আজকে আমাদের এই মজলিসের বক্তা নন। বক্তা আমাদের মতো পাপী মানুষ, আমরা বক্তা। কিন্তু আমরা যে কথাগুলো বলছি কাকে নিয়ে, কার সম্পর্কে? রাসূল সম্পর্কে। আজকের দিনে নবী এই মজলিসের বক্তা নন, কিন্তু যারা বক্তব্য রাখবেন তারা রাসূলুল্লাহকে নিয়েই বক্তব্য রাখবেন। বিধায় বলা যেতে পারে নবী নিজে যে মজলিসে বক্তা, ওই মজলিসটা আল্লাহর কাছে জমল মর্যাদাবান। নবী উপস্থিত না থাকলেও, নবী বক্তা না থাকলেও, নবীকে নিয়ে যে মজলিসে আলোচনা হয়েছে সে মজলিসটাও আল্লাহর কাছে অনেক মূল্যবান। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এইরকম মূল্যবান মজলিস প্রতিদিন তো আপনার বাড়ি হতে পারে, বেশি না। আপনি যদি 5-6 পর্যন্ত পড়াশোনা করে থাকেন তাতেই বাংলা হাদিস পড়তে যথেষ্ট, কোনো সমস্যা নেই। তো আপনার বৌমা তো মাধ্যমিক পাস, বৌমা রোজ দুপুরে খাওয়া দাওয়া করে এই কিতাবটায় তুমি একটা করে হাদিস আমাদের শোনাবে। কেমন এক জায়গায় বসে গোল হয়ে একজন ভাত বেড়ে দেবে আর সবাই শ্বশুর, তারপরে তার ছেলে মেয়ে শাশুড়ি সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে। খাওয়া হয়ে গেল, হাত মুখ মুছে বৌমা একটু হাদিসটা শোনাও। বৌমা হাদিস টেনে বললেন, আবু আজকে যে হাদিসটা আমরা পড়বো এটা হলো ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। ফালাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। হ্যালো, একটু মাইকে রয়েছে, একটু মাইকে আছে, আমি নেবে কথা বলছি। হ্যাঁ, আবু
বৌমা শাশুড়িকে বলছেন, শ্বশুরকে, আব্বু আজকে এই হাদিসে রাসূল বলেছেন, যারা বড়কে সম্মান না করে, ছোটদেরকে স্নেহ না করে, তারা নবীর দলভুক্ত না, সর্বনাশ। প্রিয় রাসূলের এই ছোট্ট কথা যদি মূল্যায়ন করতে পারি, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সত্য কথা বলেছেন, দেশ দুনিয়ার অনেক কল্যাণমূলক কাজ আপনি করেছেন, কিন্তু যারা আপনার বয়সে বড়, আপনি বাধ্য রয়েছেন তাদের সম্মান করতে। যারা আপনার বয়সে ছোট, আপনি বাধ্য রয়েছেন তাদের স্নেহ করতে। রাসূলুল্লাহ বলেছেন, যারা বয়সের বড়দেরকে সম্মান না করে এবং ছোটদেরকে যারা স্নেহ না করে, ফালাইসা মিল্লাহ, ওরা কোনদিনের জন্য আমি মুহাম্মদ আমার দলভুক্ত হতে পারে না। এই হাদিসটাকে কাজে লাগিয়ে আজকের থেকে শপথ নিয়ে আমাদের সমাজে যত বড় মানুষ হোক, সে আমার চরম শত্রু, হোক সে ইসলামের দুশমন, হোক সে আমার গ্রামের দুশমন, কিন্তু তার বয়স আমার চাইতে বড়, হাটে ঘাটে মাঠে যেখানেই দেখা হোক না কেন, আমি তাকে সম্মান করব, আমি তাকে শ্রদ্ধা করব। যদি এই শ্রদ্ধা করতেই থাকেন, হয়তো চরম শত্রু একদিন আপনার শ্রদ্ধার কাছে হার মেনে মাথা নত করে আপনার সঙ্গে আপোষ করে নেবে। যেদের সঙ্গে এত লড়াই, অথচ ছেলেটার সঙ্গে দেখা হলি সালাম করে, মোসাফা করে জিজ্ঞেস করে, চাচা কেমন আছেন, চাচিমা কেমন আছেন। এই যে ওয়াসিল রাহিমাকা ফাইন্নাহু ইবারাকু লাকা ফিল মালি ওয়াল উমর, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক। এখন বৌমা শ্বশুরকে হাদিসটা শোনালেন, দুটো দেওর ছিল তারাও শুনলো, স্বামী ছিলেন তিনিও শুনলেন যে ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান করতে হবে, এটা নবীর পরামর্শ। কেউ যদি এ কাজটা না করে, তাহলে হাজার নামাজ রোজা হজ যাকাত থাকার পরেও নবী কিন্তু বলেছেন দলে নেবেন। সুতরাং আমাদের পরিবারে যারা আছে, আমরা সবাই ছোটকে সম্মান স্নেহ করব, বড়দের সম্মান করব। বাড়িটা ইসলামের দুর্গ বানাবার জন্য, বাড়িটা জান্নাতের টুকরো বানাবার জন্য কোটি কোটি টাকা লাগে না, লাগে একটু সদিচ্ছা আর সামান্য কটা টাকা। সারা বছর ধরে আপনার বাড়িতে যদি নবী পাকের হাদিস একটা করে কেউ বলতেন, আরে বাংলা ভাষার হাদিস এখন প্রচুর কেতাব বলেছে, 500 টাকার একটা হাদিসের কেতাব কিনলি অন্তত বছর 2 ধরে পড়া যাবে আর শোনা যাবে। 2 বছরে একটা বাড়িতে কত টাকার খৈনি খায় তার হিসেব নেই। 500 টাকার একটা নবীর জীবনী পাওয়া যাবে না, 500 টাকার একটা রাসূলুল্লাহর হাদিস উপদেশ বাণী পাওয়া যাবে না। তাহলে সমাজ আর মহল্লা, ব্যক্তি আর পরিবার কি একদিনের এই 3 ঘন্টার জলসায় কখনো পাল্টায়? কখনো পাল্টাবে না। বিশ্বাস করুন, এই কর্মকাণ্ডগুলোকে নিজের জীবনের সঙ্গে একটা অভ্যাসে পরিণত করুন, অভ্যাসে পরিণত করুন। আর নবীর ইতিহাসটা পড়ুন, দেখবেন আস্তে 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 আপনার সংসার থেকে ঝগড়া উঠে যাবে। ছেলে বৌমাতে ঝগড়া হচ্ছে তো, আমি বলছি বিবি আসিয়া, মা রহিমা, বিবি খাদিজা, ফাতেমাতুজ জোহরা, এই ইতিহাসগুলো আপনার বৌমাকে পড়তে দিন, ছেলেকে হাসান হোসাইনের জীবনীটা পড়তে দিন, আইয়ুব নবীর ইতিহাসটা পড়তে দিন। বৌমা এক ঘরে থাক আর ছেলে আর এক ঘরে থাক। আপনি যেহেতু অভিভাবক, ছেলে বৌমা ঝগড়া করেছে, দুটোর ঘর ভাগ করে দেন। তোরা দুটো আজকের থেকে 2 ঘরে থাকবি, কথা বলবি না কেউ কার সঙ্গে, ঝগড়া করবি। তুই ছেলে তোরও খাবার দেবো, তুমি বৌমা তোমারও খাবার দেবো, আর তুমি এই বইগুলো পড়ো, তুমি এইগুলো পড়ো।
যদি ছেলে বৌমার ঘর আলাদা করে দিয়ে দুজনকে যদি বই কিনে দেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি 10 থেকে 15 দিনের ভিতরে ছেলে বৌমা আপনার কাছে এসে ক্ষমা চেয়ে বলবে, বাবা ঝগড়া করবো না। ঝগড়া করার কোনো লাইন নেই। কার সঙ্গে ঝগড়া করবো, কদিনের জন্য ঝগড়া করবো? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামের আদর্শ, ইসলামের সুনিপুণ জ্ঞান, ইসলামের রীতিনীতির কাছে আমরা আমাদের সমস্যাগুলোকে প্লেসমেন্ট করতে পারি না, যার জন্য যত দিন যায় তত ঝগড়া বাড়ে, মেটাতে পারি না, আরো বড় হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন আর 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। 63 বছরের ছোট্ট জীবনে তিনি যে আদর্শ আমাদের মাঝখানে রেখে গেছেন, যুদ্ধ ময়দানে তিনি চিফ কমান্ডার, মসজিদের ভিতরে তিনি যোগ্য ইমাম, সমাজের মাঝখানে একজন যোগ্য লিডার, বাজারে তিনি একজন যোগ্য এনফোর্সমেন্ট অফিসার, বাকায়দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাংসারিক জীবনে তিনি একজন ভালো সংসারী মানুষ। আবার বিচারকের জায়গায় তিনি হলেন তামাম দুনিয়ার ভিতরে একজন প্রধান চিফ জাস্টিস, বিচারক। আপনি বিচার করুন, তাকে কোন দিক দিয়ে বিচার করবেন? মসজিদে অত্যন্ত দায়িত্বশীল আর কর্তব্য পরায়ণ একজন ইমাম। আবার যুদ্ধ ময়দানে তিনি একজন চিফ কমান্ডার। আমার ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে, তিনি একজন শ্রেষ্ঠ নবী। চিঠি লিখে রোম সম্রাট, পারস্য সম্রাটদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন যে আপনারা এতদিন যেভাবে জীবন চালাচ্ছেন, আর আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ আমাকে কোরআন দিয়ে যে জীবন ব্যবস্থা বলে দিয়েছেন, আমি আপনাদেরকে সেই জীবন ব্যবস্থা বুঝবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই কাজটাও তিনি করেছেন। আবার যারা ইসলামটাকে শ্বাসরোধ করে হত্যা করতে চায়, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা তাদেরকে যুদ্ধ ময়দানে জবাব দিয়েছেন। আমার এই মানুষটা সংসারও করেছেন, আবার সুযোগ আসলে স্ত্রীর জামা কাপড়ও বলেন ধুয়ে দিয়েছেন। আমি বলছি আল্লাহ তাকে কি ধৈর্য দিয়েছিলেন, কি অসাধারণ জ্ঞান দিয়েছিলেন, কি অসম্ভব রকমের সাহস আর শক্তি আল্লাহ দিয়েছিলেন। এ আব্বু, এই কচি, কথা বলো না, বস। এই ব্যাকে কেন? অসম্ভব রকমের শক্তি, সাহস এবং হিম্মত।